আমার মাথায় যখন হুটহাট বুদ্ধি আসে তখন আমি মজার মজার রেসিপি ট্রাই করি আর শেষ পর্যন্ত সেটা ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর চলে যাচ্ছি বারান্দায়। আজকে বারান্দার গাছগুলোকে একটু ভালোভাবে পরিচর্যা করব। এই কাঠগোলাপ গাছটা কালকেই বুনেছি, কালকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো সেই গাছটা দেখছি একটু নেতিয়ে গিয়েছে, দেখি তারপরও কি হয়, চর্চা করলে সব কিছুরই ফল পাওয়া যায়। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, বারান্দায় দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল। তো আমি সবসময় সকালের নাস্তার পর বারান্দায় বেশ কিছু সময় কাটাই। আমার কাছে এটা ভালো লাগে। আসলে সব কিছুর ভিড়ে নিজেকেও একটু সময় দেওয়া উচিত, নিজের যেটা পছন্দ সেটা করা উচিত, সেটা খাওয়া উচিত, আমার যেটা মনে হয়। তো তারপর গাছগুলোকে পানি দিয়ে এই যে এই গাছটা একটু কেটে নিয়েছি, এটা আবার বাসায় রাখবো, সেই জন্য তো এই কাচের জারটা ছিল, তো সেটার ভিতরেই রেখে দিলাম। এখানে এর আগে মানি প্ল্যান্ট গাছ ছিল, তো এটা মারা যাওয়ায় এখন আবার এই গাছটা রেখে দিলাম। আর দেখেন ঘরের কি অবস্থা, ছোট বাচ্চা আছে, ঘর তো একটু এলোমেলো হবেই। ঘরটাকে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা না আমার এই কাজগুলোই বেশি থাকে। বেশ কয়েকদিন ধরে আমার বেসিংয়ের আয়নাটা মোছা হয়নি, তো আজকে ভাবলাম যে এটা পরিষ্কার করে ফেলি। মানে এক সপ্তাহ যায় না তারপরে এটা নোংরা হয়ে যায়। আমি জানি না কেন এখানে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, হয়তো বা রাস্তার সাথে ধুলা আসে সেই জন্য। তো এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেকেই হয়তো প্রতিদিনই পরিষ্কার করে, তো আমি না প্রত্যেক দিনই করি, আবার অনেক সময় কয়েকদিন বাদ পড়ে যায়। তো এবার একদিন দুই দিন এমন করতে করতে সপ্তাহখানেক হয়ে গিয়েছে, আর এই জায়গাটাও আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এখন আমি দুপুরের জন্য রান্না করে ফেলবো। ছোট বাবু ঘুমাচ্ছে, তো ও ঘুমাতে ঘুমাতে রান্নাটা আমি সবসময় সেরে ফেলি। ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে নিলাম, আর তারপর ভাত বসিয়ে দিয়ে আমি বাকি রান্নাগুলো করে নিব, মানে কাটাকাটি করে নিব। এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে যাবে, তখন শুধু দুই চুলায় দুই তরকারি রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবসময় এভাবেই করি, কারণ বাচ্চা উঠে গেলে আমার পিছে পিছে ঘুরবে, বলবে মাম্মি এটা করে দাও ওটা করে দাও, কোলে উঠে বসে থাকবে। তো আমি চেষ্টা করি যখন ও ঘুমিয়ে থাকে এর ভিতরেই সব রান্নাটা সেরে ফেলার জন্য। আর আজকে চেয়েছিলাম যে রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, পরে আবার ভাবলাম যে না থাক, লাউ দিয়ে না, রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করি, এটা খেতে বেশ মজা লাগে। আর রুই মাছটা তো আমার খুবই ফেভারিট, তো তাই করলাম। আর এইদিকে একটু আম ভর্তা করেছিলাম, সেটাও খাচ্ছিলাম। আর গরমের ভিতরে আম ভর্তা খেতে কিন্তু দুপুরবেলা বেশ ভালো লাগে। আর আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আলু টমেটো ডাটা দিয়ে সুন্দর করে রান্না করেছি রুই মাছ, আর সাথে শাক ভাজি করেছি কলমি শাক। এটাই বেস্ট খাবার আমার কাছে মনে হয় গরমের দিনে। রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়ে একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পরেই বিকেলে বাচ্চাদের বায়না থাকে কিছু খাবে, তো সেই জন্য আজকে আমার মাথায় আইডিয়া আসলো যে আজকে কিছু অন্যরকম কিছু রান্না করি বা অন্যরকম কিছু বানাই। তো আজকে একটু ক্রোসেন্ট বানিয়েছিলাম। এই ডোটা কিন্তু একদম পিজার মতো করেই আমি রুটি বেলে তারপরে এটা কেটে পেঁচিয়ে ক্রোসেন্টের শেপ দিয়ে নিয়েছি, তারপর ওভেনে আমি বেক করে ফেলেছি 15 মিনিটের মতো। এই তো হয়ে গিয়েছে আমার ক্রোসেন্ট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি রেসিপি চান অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।